হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার ড্রাগন গাছ, আর তার মধ্যে এই ড্রামটার মধ্যে কিছু আমি লঙ্কার চারা দিয়েছিলাম, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর চারাগুলো বড় হয়ে গেছে, এগুলো তোলার কথা ছিল, তুলে আরেক জায়গায় লাগাবো বলেছিলাম, সেটা আর হয়নি। তার আগেই দেখো গাছে ফল চলে এসেছে। তাই ভাবলাম গাছে যখন লঙ্কা হওয়া শুরুই হয়ে গেছে তাহলে এখানেই থাক, কারণ ড্রামটা অনেক বড়, কোনো অসুবিধা হবে না। তাই জন্য চারাগুলো এখানেই রয়েছে, মোট 3টেই চারা রয়েছে, এখানে বেশি নেই। তো আমি এখন এগুলো পাতাগুলোকে ছাঁটাই করে নেব। নিচের দিকের পাতাগুলো এমনিও অনেক বয়স হয়ে গেছে, আর তার উপর দিকে গাছের এনার্জিও টেনে নিচ্ছে, তো তার জন্য এগুলোকে কেটে ফেলা উচিত। আর নিচের দিকের কিন্তু সমস্ত পাতাগুলো কেটে নিতে হবে। তো একটা একটা করে আমি প্রত্যেকটা গাছের পাতাগুলো এইভাবে কেটে নেব। আর তোমরা জাস্ট আমার গাছের চেহারাগুলো দেখো, মানে একে আমি জল সার কিছুই দিইনি, এমনি চারা থেকে এতটা বড় হয়েছে। কারণ যতদিন বর্ষা ছিল ততদিন তো এমনি জল পেয়েছে, এতদিন আমি আর কোনো জলই দিচ্ছি না। তো কিছুদিন ধরে ভাবছি যে এখন জল সার আমাকে দিতেই হবে, কারণ গাছে ফল চলে এসেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা টমেটো মরিচের গাছ। আর কিছুদিন আগে আমি এর মাথাটা ভেঙে দিয়েছিলাম, আর সাইড থেকে দেখো আরও কি সুন্দর ডাল বেরোচ্ছে। কিন্তু এই টমেটো মরিচের গাছের আগা কিন্তু আমি একদমই ভাঙিনি, এটা আপনা দিয়ে ডাল ছেড়েছে আর ফলও হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ফুটানোর মেশিন আছে, তো আমরা সেখান থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করি। আর যত ডিমের খোসা হয় বাচ্চা বেরোনোর পরে সেগুলোকে এনে আমি এখানে ঢেলে দিই। আর এগুলোকে আমি এই দেখো ভালো করে, এগুলো পচে গেছে, এগুলোকে গুঁড়ো করে দেবো। আর তার উপর থেকে কিন্তু ভালো করে মাটি ফাটি দিয়ে দেবো। আর দেখো টমেটো মরিচগুলো কত সুন্দর দেখতে হয়েছে না। আমরা কিন্তু এখনও একটাও ছিঁড়িনি, কারণ এখনও বতি হয়নি। তো সুন্দরভাবে হচ্ছে, কোনো সার টার কিছুই দিইনি, কোনো পোকাও এখনও লাগেনি ভগবানের ইচ্ছায়। তো আমি চাই যে পোকা টোকা কিছু নাই লাগুক, কারণ লাগলে পরে আমাকে এর আবার আলাদা করে যত্ন করতে হবে। আর এই দেখো আমি লিকুইড ফার্টিলাইজার এখানে দিচ্ছি, আর এটা কিন্তু একদম ন্যাচারাল, এটা আমি ঘরে বানিয়েছি। সবজির পচা পচা রস, সেটাকে আমি জল দিয়ে ভালো করে মিক্স করে সেটাই দিচ্ছি। আমি কিন্তু কখনোই বাজার থেকে কিনে আনা সার ব্যবহার করি না, সবসময় ঘরের জিনিসই দেওয়ার চেষ্টা করি, কারণ অর্গানিক খেতে চাই আমি। বাজারে তো সবসময়ই কেমিক্যালযুক্ত সারের দিয়ে সবজি লাগানো হয়, বিক্রি করা হয়, সেগুলোই খেয়ে খেয়ে কি বলবো রোগব্যাধি হয়। তাই জন্য আমি বাড়িতেই লাগাচ্ছি। আর তারপরে দেখো সুপারির খোসা, আর এই হয়েছে কাঠের গুঁড়ো, এগুলো মুরগির ঘরে লাচানো ছিল মুরগির পায়খানার সঙ্গে, সেটাও দিয়ে দিচ্ছি, ওটাও সার হয়ে যাবে। তো এরপরে আর আমি মাটি দিলাম না, এবার ভালো করে জল দিয়ে দেবো। মাটি পরে দেবো এগুলো পচে যাওয়ার পর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।